সাত্বিক গিনিকে বলে দেয় এই ডিভোর্সটা হবেই, কেউ আটকাতে পারবে না। গিনি তখন বলে আমিও দেখতে চাই এই ডিভোর্সটা কিভাবে হয়। এই ডিভোর্স আমি হতে দেব না, তার জন্য আমি আটকাবো, চেষ্টা করে যাব। সাত্বিককে কয়েকটা চড়ও মেরে দেয়। এর মধ্যেই গিনি ফোন করে গীতাকে আর বলে তুই আমার হয়ে কেসটা লড়বি তো বোন? গীতা বলেছি তো আমি লড়বো। সাত্বিক মুখার্জি তোকে ডিভোর্স দেবে না, তুই মুখার্জি বাড়িতেই থাকবি, সেই ব্যবস্থাই আমি করছি। গিনি তো শুনেই খুব খুশি হয় আর বলে জানিস এই বাড়িতে এখন আমাকে কাজের লোকের মতন ট্রিট করা হচ্ছে, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে, সব অধিকার হারিয়ে যাচ্ছে আমার। গীতা বলে একদিন সবই ফিরে পাবি, কিন্তু তোকে তার জন্য ওয়েট করতে হবে। কোর্টে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা আবারও মুখোমুখি। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি রান্নাটা করতে পারো ভালো, ভাবছি তোমাকে দিয়ে আমার মেয়ের আশীর্বাদে রান্নাটা করাবো। গীতা তখন বলে অগ্নিজিৎ মুখার্জি আপনার পতনের সময় অলরেডি শুরু হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখবেন ভস্ম হয়ে গেছেন। ভজন তখন বলে এই আমাদের স্যারের সাথে মুখ সামলে কথা বল, তোর এই সমস্ত আউফাও কথা কিন্তু আমরা বরদাস্ত করব না। গীতা বলে সে আমি জানি তোমরা কি বরদাস্ত করবে আর করবে না, তবে একটা কথা জেনে রাখো, কিরণকান্তি ব্যানার্জির সাথে লড়াই করার জন্য সামন্তরা উঠে পড়ে লেগেছে, আর ওই সামন্তদের সাথে আমি আছি, আর আমার সাথে যে আছে সে হচ্ছে এই যে অগ্নিজিৎ মুখার্জি, এই কেসেও অগ্নিজিৎ মুখার্জিকে আমি হারিয়ে দেব। অন্যদিকে মেহেক চলে গেছে বিয়ের কার্ড নিয়ে নেমন্তন্ন করতে। স্বপ্না দেবী বলে তোমার বাবা আসেনি? বলতে বলতে অগ্নিজিৎ মুখার্জি আসে আর বলে আপনি তো ঘরের কাজ ভালোই পারেন, আপনি না হয় ঘরের কাজগুলো করে দিয়ে আসবেন। তার মধ্যেই পদ্ম তখন বলে বড়বাবু আমি আপনার বাড়ির পরিচারিকা ছিলাম, আর এই পরিচারিকার হাত ধরে যে ছেলেটা টানাটানি করেছে, অসভ্যতামি করেছে, তার হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিতে পারবেন? অগ্নিজিৎ মুখার্জি বলে এই পরিচারিকার মতন থাকবি, উল্টো পাল্টা কথা বলবি না। গীতা তখন বলে ঠিকই তো বলেছে, আপনি যে এতটা খারাপ একটা বাবা সেটা তো বুঝতেই পারিনি আগে। মেহেক বলে থাক না গীতা বৌদি, আর এই সমস্ত কথা বলো না, এগুলো শুনতে ভালো লাগছে না। গীতা অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য পদ্মকে বলে শোন পদ্ম, তোকে আবার বউ সাজতে হবে, কৃপানের বউ হয়ে সাজবি তুই, বুঝতে পেরেছিস? আর এরপরেই ভজনকে ফোন করে বলে ভজন মিত্তির অনেক তো জুনিয়র হিসেবে কাজ করলে অগ্নিজিৎ মুখার্জির সাথে, এবারে মেহেকের কেসটা মানে কৃপানের কেসটা তুমি নিজে লড়ে দেখাও। আর এটা শোনার পরে ভজন অবাক হয়ে যায়।